গিন্নি, তুমি কি এমন হাতি ঘোড়া রান্না করছো যে আমি বাড়ির এত দূর থেকে রান্নার গন্ধ পাচ্ছি? আমি বাড়িতে আছি কি নেই তাতেই তুমি ইচ্ছে মতো তেল মশলা দিয়ে রান্না করছো আর আমার টাকার সাধ্য দিচ্ছ। তুমি কেন এমন ষড়যন্ত্র করছো বলো তো? একটু পরিষ্কার করে বলো। হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন শুধু তোমার পেছনে ষড়যন্ত্র করা ছাড়া। তোমাকে কে বলেছে তোমার তেল আর মশলা শেষ করে দিচ্ছি? তাছাড়া তুমি কি গোলা ভর্তি করে চাল ডাল মশলা তেল রেখেছো নাকি, যাতে আমি ইচ্ছে মতো রান্না করব? হ্যাঁ হ্যাঁ, গোলা ভরা জিনিস যে রাখলে তুমি ইচ্ছে মতো খরচ করবে, 2 দিনও টিকবে না জানি। তোমার যা লম্বা হাত, তুমি একদিনে সাবার করে দেবে। আমাকে অল্প তেল আর মশলা দিয়ে রান্না করতে বলবে, তার ওপর যদি স্বাদ না হয় তখন আবার নিন্দে করবে আমি নাকি রান্না বান্না কিছুই পারি না। বিয়ের আগে নাকি আমার মা আমাকে কোনো কাজ না শিখিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আমার বাবা মা তুলে তুমি কথা বলবে, আমি বাপু পারছি না তোমার সংসার করতে। তা না পারলে সংসারে কে পড়ে থাকতে বলেছে? যেখানে 2 চোখ যায় যাও, চলে যাও, দেখো তোমার কপালে কে জুটে। তাই যাব, দরকার হলে কোনো এক ভিখারির দরবারে গিয়ে উঠব। তোমার মতো কৃপণ লোকের থেকে ভিখারিও অনেক ভালো হবে। তাহলে এত দেরি করছো কেন? এক্ষুনি চলে যাও। এই বয়সে ভিখারি ছাড়া আর কেউ তো জুটবে না। আচ্ছা, আমি এখন বাইরে গেলাম, চলে তো গিয়েছিলাম, কিন্তু তোমার রান্নার ঘ্রাণের জন্য আবার ফিরে এলাম। ডালে ফোড়ন দিতে গিয়ে ভুলে রসুন দিয়ে দিয়েছিলাম, রসুনের ঘ্রাণ শুনে ছুটে আসলে। কি যে একটা অবস্থা! শুধু রসুন না, তুমি তেলও অনেক বেশি দিয়েছো। ওই যে আমি দেখতে পাচ্ছি ডালের ওপর কেমন তেল ভাসছে। হ্যাঁ হ্যাঁ, তেল মনে হচ্ছে ওপরে ভাসছে। ওটা তেল নয়, ওটা রসুনের জন্য এরকম মনে হচ্ছে। তাহলে তোমাকে কে বলেছে এত রসুন দিতে? রসুন ছাড়াও তো ডাল বানানো যায়। আচ্ছা বাবা, আমার খুব ভুল হয়ে গেছে। এরপর আর ডালে রসুন দেব না, রসুন ছাড়াই ডাল রান্না করে দেব। খেলে খাবে আর না খেলে না খাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। সেটা করলে আমি খুব বেশি ভালো থাকবো আর খুশিও থাকবো। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কি গো, বলছি যে শুনছো? তুমি কখন আবার কি বললে? কি শুনবো? বলি আমাদের ছেলে তো বড় হয়ে গেল, তার সব বন্ধুরা তো বিয়ে করে সংসার করছে। আমাদের ছেলেকে নিয়ে কি কিছু ভেবেছো? মানে বলছিলাম যে ওর বিয়ে টিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা করলে তুমি? কিসের আবার বিয়ে? খালি বয়স হলে বিয়ে করতে হবে নাকি? এটা কোনো কথা নাকি? খাচ্ছে তো বাপের হোটেলে বসে, এর মধ্যে আবার বিয়ের কথা আসছে কোথা থেকে? কারণ ওর বন্ধুরা সবাই কাজ করছে। তোমার ছেলেকে কোনো কাজ বাজ করতে বলছো না, তারপর আবার বিয়ের কথা বলছো? বাইরের লোকেদের কাছে ছেলে হয়ে তোর দেখতে কি খুব ভালো লাগছে শুনি? ছেলে হয়ে বাবা মায়ের অসম্মান করতে ভালো লাগে তোর? বাবা, এইভাবে বলছো কেন? এতদিন কোনো কাজ করিনি দেখে সারা জীবন কাজ করব না এমন হয় নাকি? তাছাড়া মেয়ে যদি আমাকে পছন্দ করে তাহলে বিয়ে হবে, না হলে হবে না। আমরা তো কোনো কিছু গোপন করে বিয়ে করতে যাচ্ছি না, যা সত্যি তাই বলবো। আমার মতে তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমাকে এসব জ্ঞান দিস না। দাদু, আজকে আমরা বাজারে কি কিনতে যাচ্ছি সকালে? আমার তো খুব শীত করছে। কেন শীত করছে দাদু ভাই? তুমি তো নতুন একটা সোয়েটার পরেছো, মাথায় একটা টুপিও পরেছো, তাহলে তোমার এত শীত করছে কেন? ছেলে মানুষের আবার শীত করে নাকি? বলো না গো দাদু, আমরা বাজারে কি কিনতে যাচ্ছি? সেটা তো আমি জানি না দাদু ভাই, সেটা জানে তোমার বাবা। তোমার বাবাকে জিজ্ঞাসা করো। বাবা বাবা, তুমি কি কিনবে? আজকের কিনবো খাসির মাংস। সবাই মিলে এই শীতের মধ্যে খাসির মাংস খেতে খুব ভালো লাগবে। তুমি আগে খেয়েছো খাসির মাংস? আমি তো আগে কখনো খাইনি, এখন তো আমার সব দাঁত ওঠেনি।
আমি খাসি মাংস কিভাবে খাবো? হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, তুমি একদম ঠিক কথা বলেছ। তুমি কিভাবে খাবে? আচ্ছা, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি মাংস খাবে না, শুধু মাংসের ঝোল দিয়ে ভাত খাবে, দেখবে কেমন লাগে। আচ্ছা দাদু, আমি তাহলে শুধু খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খাবো। আর বড় হলে দেখবে কত মাংস খেয়ে ফেলব। ঠিক আছে দাদু ভাই, আগে তো বড় হও, তারপর দেখা যাবে। দাদু ভাই, তোমার জন্য খাসির মাংসর ঝোলে আমি একদম ঝাল দিইনি। এখন খেয়ে বলো তো কেমন হয়েছে? ভালো হয়েছে তো? অনেক মজা হয়েছে টামি। তুমি তো ঝাল দাওনি, তাই বেশি মজা লাগছে। এখন তো আমি মাংস খেতে পারছি না। আমার সবগুলো দাঁত উঠে গেলে আমি মাংস কেমন একা একা করে খাই। হ্যাঁ দাদু ভাই, সেই জন্যই তো আমরা চাই তুমি তাড়াতাড়ি করে বড় হয়ে যাও। এর জন্য তোমাকে এখন থেকেই বেশি বেশি করে খেতে হবে, কেমন? আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন আপনার মতামত, একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।